আজকের আমি তোমাদের ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার শুরু করছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত সম্পর্কে তোমাদের পূর্বে বীজগণিত, পাটিগণিত এসবের মধ্যে তোমরা অনুপাত শব্দটি শুনেছো এবং তার ব্যবহারও করেছো। ত্রিকোণমিতিক অনুপাত এক্ষেত্রে তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, কিন্তু কনসেপ্ট মোটামুটি একই। ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝছি দেখো, আমরা একটি সমকোণী ত্রিভুজ নিলাম এ বি সি, যার এ কোণটি হবে 90 ডিগ্রি এবং বি ও সি কোণ সূক্ষ্ম কোণ, কারণ বি ও সি এই কোণ দুটি সমষ্টি 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকে সূক্ষ্ম কোণ হচ্ছে। আমি বি কোণের একটি নাম দিলাম থিটা, আর সি কোণের নাম হচ্ছে বিটা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে 90 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বিটা সমান হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা বি কোণ এবং সি কোণ এবং এ কোণ আমরা পেলাম। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝবো, এই যে তিনটি বাহু আছে একটি সমকোণী ত্রিভুজ, এটাকে বলা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। এই যে তিনটি বাহুর মধ্যে দুটি বাহু অনুপাতগুলো নিয়ে 6 রকম অনুপাত তৈরি করা হয়েছে। প্রথমে লম্ব বাই অতিভুজ, তারপরে ভূমি বাই অতিভুজ, তারপরে লম্ব বাই ভূমি, তারপরে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি এবং ভূমি বাই লম্ব। এই 6টা অনুপাত তৈরি করা হয়েছে এবং এই 6টা অনুপাতকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এবং এদের আলাদা আলাদা করে নামও দেওয়া হয়েছে। যেমন ধরো লম্ব বাই অতিভুজ, এর নাম একে বলা হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, অতিভুজ বাই লম্ব কোসেক থিটা, অতিভুজ বাই ভূমি সেক থিটা, আর ভূমি বাই লম্ব কট থিটা। এখানে তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই যে সূক্ষ্মকোণ দুটি আছে, কোন সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা অনুপাত দুটো নির্ণয় করছি, অনুপাতটা নির্ণয় করছি। এখন দেখো তোমরা এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে এবি, বিসি অতিভুজ হচ্ছে বিসি। এখন যদি আমি কোণটি এই কোণের পরিবর্তে যদি আমরা এই কোণটি, তাহলে দেখো লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে লম্ব হবে এবি, ভূমি হচ্ছে এসি। তাহলে প্রথমে অনুপাত নির্ণয় করতে গেলে, ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমরা কোন কোণের সাপেক্ষে আমরা করছি সেটা প্রথমে আমাকে চিহ্নিত করতে হবে এবং সেটা ছবি এঁকে দেখাতে হবে। যদি ছবি না আঁকা হয় তাহলে আমাদের তার মিনিং ঘুরে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। আমি কোন কোণের সাপেক্ষে করছি, কারণ এই কোণের সাপেক্ষে করলে লম্ব হবে, এটা ভূমি হবে এসি, কিন্তু আবার এই কোণের সাপেক্ষে করলে লম্ব হবে এসি, ভূমি হবে এবি, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে আমাকে প্রথমে কী করতে হচ্ছে, কোন কোণের সাপেক্ষে আমি অনুপাতগুলো নির্ণয় করছি সেই কোণটিকে আমাকে প্রথমে চিহ্নিত করতে হবে। তারপরে আমরা লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, লম্ব বাই ভূমি মানে হচ্ছে ট্যান থিটা। এবারে দেখো এই তিনটে যদি আমরা মনে রাখতে পারি, বাকিগুলো আমরাও ঠিক লিখতে পারবো, তেমন কোনো অসুবিধা হবে না। কারণ কি দেখো, এই নিয়মটা মনে রাখো, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, সাইনের অনুলোম যদি না হয় তাহলে কোসেক থিটা হবে। কারণ কি দেখো, এটা আছে লম্ব বাই অতিভুজ, এর অনুলোম কি হবে অতিভুজ বাই লম্ব। খেয়াল করো, এখানে ছিল লম্ব বাই অতিভুজ আর এটা হয়ে গেছে অতিভুজ বাই লম্ব, এটা জাস্ট অনুলোম, জাস্ট রিভার্স করে দেওয়া হচ্ছে, লবটা হরে গেছে, হাতটা লব হয়ে গেছে। তাহলে দেখো সাইন থিটা আর কোসেক থিটার মধ্যে কি সম্পর্ক হচ্ছে, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো লম্ব বাই অতিভুজ লেখা আছে, লম্ব বাই অতিভুজ। এখন লম্ব বাই অতিভুজ আমরা যদি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অতিভুজ বা লম্ব এইভাবে লিখতে পারি। এখন অতিভুজ বাই লম্ব মানে কত, কি নাম দিচ্ছে এখানে দেখো কোসেক থিটা, তাহলে 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই
কোসেক থিটা। তাহলে সাইন থিটার অনন্যক হচ্ছে কোসেক থিটা। তাহলে এবার আমি যদি কোনাকুনি গুণ করি, দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা, এটা সমান সমান হয়ে যাচ্ছে 1। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1 হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে দেখো কস থিটা আর সেক থিটা। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো এই ভূমিটা এখন নিচে চলে এসছে আর অতিভুজটা উপরে উঠেছে। লবের জায়গায় হর হয়েছে, হরের জায়গায় লব হয়েছে। তাহলে একই রকমভাবে আমি বলতে পারছি কি কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক একই রকমভাবে দেখবে ট্যান থিটা সমান আছে লম্ব বাই ভূমি, আর কস থিটা কি আছে? ভূমি বাই লম্ব। তাহলে আমি দেখো তোমরা আবার এই জিনিসটা অন্যভাবেও ভাবতে পারো। ট্যান থিটা আর কস থিটা যদি আমি গুণ করি, তাহলে লম্ব আর লম্ব কেটে যাচ্ছে, ভূমি ভূমি কেটে যাচ্ছে, গেলে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তোমরা শুধু এই তিনটে জিনিস মনে রাখো, সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। তাহলে এবার সাইন থিটা রিভার্স করলে কোসেক হচ্ছে। তাহলে সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা হবে কি? অতিভুজ বাই লম্ব। কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট থিটা হবে কি? ভূমি বাই লম্ব। এই কটা জিনিস আমরা মনে রাখতে হবে। এগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবং এখান থেকে আমি যে তিনটি ফর্মুলা পেয়ে যাচ্ছি, তিনটি সম্পর্ক পেয়ে যাচ্ছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান 1, কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান 1। এবারে দেখো এই তিনটি থেকে মানে এদের মধ্যে যে কোনো একটির মান দেওয়া থাকলে আমরা বাকি সমস্ত অনুপাতগুলো আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, তোমরা এই তিনটি সম্পর্ক পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধরো তোমাদের কাছে তোমাদের দেওয়া আছে সাইন থিটা সমান 3/5। তাহলে আমাদেরকে এই বাকি অনুপাতগুলোর মান নির্ণয় করতে হবে। মানে কস থিটার মান নির্ণয় করতে হবে, ট্যান থিটা, এরকম বাকি এগুলো মান নির্ণয় করতে হবে। তো কীভাবে করবো আমরা? ভালো করে খেয়াল করো। সাইন থিটা মানে কি? 3/5 দেওয়া আছে। এক্ষেত্রে দেখো 3/5টা দুটি বাহুর অনুপাত। তার মানে এই নয় যে বাহুগুলোর মান হতে পারে, বাহুর মান আবার নাও হতে পারে। কারণ এখানে যদি 15 আর 25 থাকতো, বাহু যদি 15 এবং 25 থাকতো, তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 5 দিয়ে যদি কাটতাম তাহলে 3/5 পরিণত হয়ে যেত। তার মানে বাহুটা যে 3/5 আছে তেমনটা নয়। সেই জন্য আমরা কী করব? আমাদের সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তো আমরা কোন কোণের সাপেক্ষে করব? এই কোণ ধরছি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এ বি সি। দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব 3, অতিভুজ হচ্ছে 5। আমরা 3 বা 5 এইভাবে লিখবো না, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করবো কে, কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0। ঠিক? কেন কে গুণ করা হলো বুঝতে পারলে? কারণ আমরা তো 3/5 এটা বাহুর মান হতে পারে, নাও পারে, কিন্তু এটা লঘিষ্ঠ, আমরা ধরে নিচ্ছি এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। বাহুর মান আরও বেশি ছিল, 15/25 ছিল হয়তো। তা আমরা এই যে 5টা কাটাকুটি করে যে 3/5 এসছে, সেই জন্য আমি এই কনস্ট্যান্ট কেটা গুণ করলাম। কারণ কের মান যদি 5 হয়, দেখো তাহলে এটা 15 হবে, এটা 25 হয়ে যাচ্ছে। তাই আমরা 3কে ধরলাম এবং 5কে ধরলাম। এরপর আমরা বিসি বাহুর মানটা নির্ণয় করব। বিসি বাহুর মানটা নির্ণয় করতে গেলে আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য আমরা জানি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এখানে ভূমির মানটা বের করবো, বিসি মান বের করবো। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, মানে সূত্রটা কি? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এক্ষেত্রে এবির মান, এক্ষেত্রে দেখো এসি স্কোয়ারের মান কত? তাহলে 5k স্কোয়ার। আর এবির মান আমরা কত দেওয়া আছে? 3k। আর বিসির মান আমরা নির্ণয় করতে চাইছি 5k হোল স্কোয়ার মানে হচ্ছে 25k স্কোয়ার সমান 9k স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা লেফট সাইডে আনলে কত হয়ে যাচ্ছে? 25k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এটা বিয়োগ করলে হচ্ছে 16k স্কোয়ার সমান বিসি স্কোয়ার।
অতএব এখান থেকে বিসি সমান কত পাচ্ছি, 4K পাচ্ছি। তাহলে আমরা এই বাহুর মান পেয়ে গেলাম 4K। এই বাহুর মানটা পেয়ে গেলাম 4K। এই বাহুর মান 4K যদি পেয়ে আমরা, তাহলে তিনটি বাহুর মান পেয়ে গেছি। এখন যে কোনো একটা অনুপাত তোমাদেরকে যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা জাস্ট এই মানে এই অনুপাতের যে ফর্মুলা জানো, যে ফর্মুলা পেয়েছে আর কি, যে দুটি বাহুর অনুপাত পেয়েছে সেই দুটি বাহুর জায়গায় বসিয়ে দাও। যেমন ধরো cos থিটার মান, ধরো cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে ভূমির মান কত পেয়েছো, ভূমি 4K, অতিভুজ কত 5K, কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, গেলে পাচ্ছি কত 4/5। যদি ধরো ট্যান থিটা মান নির্ণয় করতে চাইছো, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, 3K/4K সমান কে কাটছে, কাটলে হচ্ছে কত 3/4। এবারে এখানে দেখো সাইন থিটার মান আমরা জানি, কস থিটার মান পেয়ে গেছি, ট্যান থিটার মানও পেয়ে গেছি। তাহলে এবার আমি কোসেক, সেক, ট্যান এবং কট এই মানগুলো আবার এইভাবে আলাদা করে না বের করে আমরা সরাসরি এখান থেকেও করে দিতে পারবো। কারণ কি, সাইন থিটা রিভার্স করলে, অনুলোপ করলে কোসেক থিটা পেয়ে যায়। সাইন থিটা যদি 3/5 হয়, অতএব কোসেক থিটা হবে কত, কোসেক থিটা হবে 5/3 আসবে, 5/3 আসবে। একই রকমভাবে cos থিটার মান জানলে আমরা সেখানে sec থিটার মান পেয়ে যাচ্ছি। cos থিটার মান কত পেয়েছি, 4/5, অতএব sec থিটার মান পাবো 5/4। তারপর tan থিটার মান কত পেয়েছি, 3/4, অতএব cot থিটার মান পাবো, জাস্ট রিভার্স করে দেবো, উল্টে দাও, মানে 4/3। তাহলে এইভাবে আমরা অনুপাতগুলো নির্ণয় করতে পারবো। কোনো একটি অনুপাতের মান যদি দেওয়া থাকে, সেখান থেকে বাকি আমরা 6টি অনুপাত বা বাকি 5টি অনুপাতের মান আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তবে তোমরা খেয়াল করো, এখানে কোন কোণের সাপেক্ষে করছি সেই কোণটা কিন্তু অবশ্যই প্রথমে চিহ্নিত করতে হবে, নাহলে আমাদের প্রবলেমে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আজকে তোমরা তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের মান কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো তোমরা শিখলে। বাড়িতে একটা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে মোটামুটি তোমাদের জিনিসটা আয়ত্তে চলে আসবে। ওকে, বাই।